দাঁড়ায় বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। 1200 মাইল দূরে সারিয়া যুদ্ধ করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে কেন সারিয়া সারিয়া বলে, হর কে সাজাদ বরসরে পুল খানায়ে, হর কে সাজাদ বরসরে পুল খানায়ে, নিস্তো আকিল ও বওয়াদ দিওয়ানায়ে, নিস্তো আকিল ও বওয়াদ দিওয়ানায়ে, হর কে সাজাদ हर के तरसद अज हक तकवा गुजीदे, हर के तरसद अज हक तकवा गुजीदे, तरसद अजवाई जिन्नो इंसा हर के दे दे, तरसद अजवाई जिन्नो इंसा हर के दे दे। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, নূরে হারামাইন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার গোছাচ্ছে এমন অভিযোগ জনপ্রতিনিধিদের প্রতি আমার আছে না না? এক কথায় পৃথিবীতে সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি অভিযোগ, প্রতিটা শ্রেণীর প্রতি অভিযোগ। কেউ কাউকে নির্দ্বিধায় ভালোবাসতে পারতেছে না। মূলে কারণ কি? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছুর করনেওয়ালা যিনি, আহকামুল হাকিমিন, রাজাধিরাজ, খালিক ও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমার আপনার প্রত্যেকের হায়াতের মালিক, আমার মালিক, আমার সন্তানের মালিক, ইমামের মালিক, মুসল্লির মালিক, জনপ্রতিনিধির মালিক, জনসাধারণের মালিক, টিচার, স্টুডেন্ট, সকলের মালিক যিনি আল্লাহ। আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি, এজন্য দুনিয়ার কোন মানুষ আমাকে ঠিক মতনে দেয় না। আমি বাবা হইয়া, আমি গোলাম হইয়া আমার রবের হুকুম ফাঁকি দিচ্ছি, এজন্য সন্তান আমার কথা মানে না। আমি শিক্ষক হইয়া আমার রবের বিধান মানতেছি না, সেজন্য ছাত্ররা আমার কথা মানে না। আমি জনপ্রতিনিধি হইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, সেজন্য জনসাধারণ আমার কথা মানে না। কথা বলেন, বাস্তব না বাস্তব? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চির সত্য বিধান হলো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যেই ব্যক্তি আল্লাহকে মানে, দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে তার মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একটা ব্রিজ, ঘাট পারে, ওলরি গাং পারের উপর ব্রিজ, এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত গাড়ি আপ ডাউন করে, ঠিক না? এই ব্রিজ না থাকলে সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজের ভিতরে কেউ কি ঘর বানায় থাকছে? কোনদিন ঘর বানাবে? কোন পাগলও কি ব্রিজের উপরে ঘুমাবে? কথা বলেন, বানাবে? কারণ ব্রিজ ঘর বানানোর জন্য নয়, সেতু বন্ধনের জন্য, এপার থেকে ওপারে যাতায়াত অবিচ্ছিন্ন রাখার জন্য, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই দুনিয়া ঘুমানোর জন্য নয়, এই দুনিয়া আনন্দ ফুর্তির জন্য নয়, রং তামসার জন্য নয়। এই দুনিয়া হলো রবের সাথে একটা সম্পর্ক করার সেতু বন্ধন। এই দুনিয়াতে থাইকাই রবের সাথে সম্পর্ক করতে হবে। রব তাহলে জান্নাতের মালিক বানিয়ে দিবে ইনশাআল্লাহ। हर के तरसद हर के सादद बरसरे पुल खानाये, निस्तो आकल उबुवद दीवानाये, निस्तो आकल उबुवद दीवानाये। आरफे रूमी रहमतुल्लाह अलैहि বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সবচেয়ে বেশি ভয় পায়, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সবচেয়ে বেশি ভালোবাসেন,
দুনিয়ার সব বিসর্জন করতে পারে, কিন্তু রবের হুকুম সে ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো, যার কলবের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় ও ভালোবাসা থাকবে, দুনিয়ার সমস্ত মানুষকে সেই পরিমাণে ওই মানুষটার গোলাম বানিয়ে দিবে। যদি আল্লাহর প্রতি কারো ভালোবাসা ভয় দুনিয়ার সবচেয়ে বেশি হয়ে যায়, রব তো ওয়াদা করেছেন ওই মানুষটাকে কেবলমাত্র দুনিয়ার মানুষ ভয় পাবে তা নয়, বরং ওই মানুষটা যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও হেঁটে যাওয়ার সাহস করবে না। যেই ব্যক্তি যেই পরিমাণে আল্লাহকে ভালোবাসবে, ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে দুনিয়ার জিন ও ইনসান কেবল ভয় করবে তা নয়, ওই ব্যক্তিকে হাইওয়ান জানোয়ার পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তিকে নদী পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তিকে আগুন পর্যন্ত ভয় করবে, ওই ব্যক্তির কথা দুনিয়ার সমস্ত মানুষ মানবে, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি ওই ব্যক্তির সাথে কোনো ব্যক্তি অবাধ্যতা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আল্লাহর প্রতি আশা ভরসা, জান্নাতের প্রতি আশা ভরসা, জাহান্নামের শাস্তি কি ভয় করা। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য বন্ধু হয়ে যাই। বুঝে দেখলে বলুন তো, যদি আল্লাহ কারো বন্ধু হয়, দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারবে কি? বলেন পারবে? একটু জোরে কইতে পারেন না? পারবে। আপনাদের আওয়াজে বোঝা যায় পারবে তো। হ্যাঁ পারতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার রাষ্ট্রপতি, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। ভালো করে শুনেন, রোম দেশের রাষ্ট্রদূত মদিনাতে গেছে, খ্রিস্টান। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের খলিফাতুল মুসলিমিন উমর কোথায়? কারণ যেই উমরের নামের উপরে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপর আক্রমণের সাহস পায় না। যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান সেই রাস্তা দিয়া যায় না। যেই উমরের নামে গোটা দুনিয়ার পরাশক্তি থর থর করে কাঁপে। রোমের রাষ্ট্রদূত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের খলিফাতুল মুসলিমিন কোথায়? তো সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের খলিফাতুল মুসলিমিন একটা খেজুর বাগানে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। কোথায়? কোথায়? রোমের রাষ্ট্রদূতের ধারণা তো ছিল অর্ধ দুনিয়ার খলিফা, বাদশাহ। বুঝেননি? অর্ধ পৃথিবীর বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই এলাকার আয়তন ছিল 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। আপনাদের এই অলহরি খারর এই এলাকাটা সমান না আর একটু ছোট হবে? কি বুঝতেছেন? পৃথিবীর বর্তমানে স্থলভাগের আয়তন 20 লক্ষ বর্গ মাইল, তার মানে অর্ধ পৃথিবীর 10 লক্ষ বর্গ মাইল জুড়ে যে উমরের শাসন পরিচালনা হতো, বিশাল সাম্রাজ্যের অধিপতি খলিফাতুল মুসলিমিন সেই দেশের রাষ্ট্রপ্রধান। তাহলে তার রাজভবন, তার নিরাপত্তা
কি পরিমাণ হওয়ার দরকার চিন্তা করা যায়। একটা চেয়ারম্যানের যদি একটা সিকিউরিটি লাগে, একটা মেম্বারের যদি একটা সিকিউরিটি লাগে, একটা এমপি হইলেই যদি একটা সিকিউরিটি লাগে, তাহলে অর্ধ পৃথিবীর যে মানুষটা শাসক তার কি পরিমাণ নিরাপত্তার দরকার, এটা তো চিন্তা করার বিষয়। তো রোমের রাষ্ট্রদূত চিন্তা করছে, সাহাবারা কি আমার সাথে ঠাট্টা করতেছে নাকি? অর্ধেক দুনিয়ার রাষ্ট্রপ্রধান সে নাকি খেজুর পাতার বিছানায় খেজুর বাগানে ঘুমায়, ঠিক আমার সাথে ঠাট্টা করলো। যাক, রাষ্ট্রদূত আস্তে আস্তে খেজুর বাগানে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। লাঠি। এই রাষ্ট্রদূত গিয়া দেখে খেজুর বাগানে খেজুর গাছের ছায়ায় একটা খেজুর পাতার চাটায়ে লাঠিটা মাথার নিচে দিয়া দিব্যি আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। हर के तरसद आज हक तकवा गुजीदी तरसद आज आई जिन्नो इंसा हर की दीद। उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, কিন্তু খেজুর গাছ তলে খেজুর পাতার চাটায়ে লাঠি মুবারক মাথার নিচে দিয়ে ঘুমাইতেছেন, কোনো নিরাপত্তা নাই। রোমের রাষ্ট্রদূত চিন্তা করলো, সুবর্ণ সুযোগ পাইছি, এখনই উমরকে হত্যা করতে হবে। নাউযু বিল্লাহ। রোমের রাষ্ট্রদূত তার তরবারি কুশমুক্ত করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। যেই মাত্র তার তরবারি মাথা উত্তোলন করছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে কুদরতি দুইটা বাঘ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুটি বাঘ এই রোমের রাষ্ট্রদূতের প্রতি হা করে তাকাইছে। ভয়ে থরথর কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন, হওয়ার পর দেখলেন ঘটনা ঘটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কে? রোমের রাষ্ট্রদূত বলল, আমি রোম সম্রাটের পক্ষ থেকে আসছি, আমি খ্রিস্টান, আপনাকে সুবর্ণ সুযোগ মনে করে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কুদরতি ভাবে দুটি বাঘ সৃষ্টি হয়ে গেছে, আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি ভয় পেয়ে গেছি, থর থর করে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে তোমার তরবারি পড়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ওই বাঘ দুটি চোখের পলকেই আবার নাই হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারছি ওগুলি বাঘ না, ওইগুলি বাঘ না, এগুলো আল্লাহর বাহিনী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি আর কাল বিলম্ব করতে চাই না, আর বিলম্ব করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দিন, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। हर के तरसद आज हक तकवा गुजीदी तरसद आजवाई जिन्नो इंसा हर के दीदी तरसद आजवाई जिन्नो इंसा हर के दीदी। আমার মালিক আমার কাছ থেকে কতটুকু চাই, যদি আমি অতটুকু দিতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহব্বত, আমার ভয় আর ভালোবাসা প্রতিটা মাখলুকের ভিতরে ঢুকায় দিবে। দুনিয়ার কোন শক্তি আমার ক্ষতি করতে কখনো পারবে না, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমার কথা কেউ অমান্য করতে পারবে না, যদি আমি আল্লাহর কথা অমান্য না করি। বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন না? করেন না? মহব্বত করি না? শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে মহব্বত করি কি করি না? আচ্ছা বলুন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, ওনারা কি আমাদের দেশের মানুষ ছিলেন? না, আপনাদের কারো আত্মীয়ও না, আমাদের সময়েরও না, কিন্তু উনাদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি
আছে না নাই? কম না বেশি? চেয়ারম্যানের চেয়ে কম না বেশি? এমপির চেয়ে কম না বেশি? মন্ত্রীর চেয়ে কম না বেশি? আমাদের সামনে কেউ যদি শাহজালালের বিরুদ্ধে কোন কটূক্তি করে আমরা সহ্য করব? যদি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করে আমরা সহ্য করব? সহ্য করব না। অথচ আমাদের দেশের না, আমাদের সমাজের না, ব্লাডের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো শত্রু নেই, এক সময়েও না, কিন্তু তারপরেও এত মহাব্বত কেন করি? আল্লাহ আমাদের দিলের ভিতরে তার মহাব্বত ঢুকাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত করি, নাকি বলেন? নাকি হলো হরির মানুষ? আপনারা চিন্তা করছেন কোনদিন মিটিং করছেন এই কাঠখড় বৈশাখ? আজকে থেকে আমরা মিটিং এর সিদ্ধান্ত নিলাম, যদি কেউ শাহজালালের বিরুদ্ধে, আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করব। এমনকি কোনো মিটিং মিছিল করছেন না, কিন্তু প্রত্যেকের ভিতরে ওনাদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা আছে না? কারণ قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا نادى جبريل إذا أحب الله العبد نادى جبريل। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন ভালো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দিকে বন্ধু বানায়, আল্লাহর বন্ধু কারা? ঈমানদার বান্দা বান্দি যারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহ তাআলা যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে জিবরাইলকে ডাক দেয়, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান। ও জিবরাইল, জমিনে ওই মানুষটাকে আমি আল্লাহ মহব্বত করি, তুমি ও জানো না। আল্লাহ যাকে মহব্বত করে আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবুহু। জিবরাইল, আমি আল্লাহ অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, নেককার ঈমানদার, আমাকে ভয় পায়, আমার হুকুমের নাফরমানি করে না, আমি আল্লাহ ভালোবাসি। তুমি জিবরাইল তাকে ভালোবাসো। জিবরাইল তখন ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দেন, জিবরাইল আসমান ওয়ালাদেরকে ঘোষণা করে দাও। জিবরাইল তখন আসমান ওয়ালাদেরকে ঘোষণা করে দেয়, যত ফেরেশতা আছে জিবরাইল তখন ঘোষণা করেন, জমিনে অমুক বান্দা বান্দিটাকে আল্লাহ পাক মহব্বত করেন, আমি জিবরাইল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আসমানের সবাই মহব্বত করে, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। এবার আমার পক্ষ থেকে ফয়সালা, জমিনের ভিতরে তুমি চলে যাও, জমিনে গিয়া একটা ঘোষণা করে দাও, ও দুনিয়াবাসী, ও জমিনওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অলগরি ঘাট করে অমুক মানুষটাকে ভালোবাসে। জিবরাইল ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা গোটা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে ঢুকায় দিয়ে দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তার ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে ঢুকায় দেয়, সমস্ত মাখলুকের ভিতরে ঢুকায় দেয়। যখন ভালোবাসে তখন সমস্ত মানুষ তাকে ভয় পায়। বুঝে আসছে? এই জন্য আমাদের এক জায়গায় চলে আসতে হবে, সেটা হলো দুনিয়ার কোনো কিছুকে আমরা বরদাস্ত করি না যদি আমার রবের হুকুমের নাফরমানি হয়। রবের হুকুমের নাফরমানি কখনো করব না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বের করে আমি আল্লাহ জান্নাতের পথে তাদেরকে নিয়ে যাই। এরা যখন জান্নাতের পথে থাকতে থাকে, মরণ পর্যন্ত যদি থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি অবস্থায় মরণ হয়ে যায়, ঈমানের সাথে মরণ হয়ে যায়, মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি তোমাদের
প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। তোমরা আমাকে দেখতে চাইছিলা, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই। আসো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত কমিউনিটি সেন্টারের মতন সাজায় রেখে দিয়েছিলাম। আমাদের মূল টার্গেট আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভয় থাকলে একটা মানুষ কি নামাজ ছাড়তে পারে? কথা বল। আল্লাহর ভয় থাকলে একটা মানুষ হারাম খাইতে পারে, সুদ ঘুষ টেন্ডারবাজি সাদাবাজি করতে পারে। আল্লাহর ভয় থাকলে এই চোখ দিয়া কোনোদিন একটা মানুষ অশ্লীলতা দেখতে পারে, এই কান দিয়া গান বাদ্য এগুলি শুনতে পারে। এক কথা, আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ আল্লাহর হুকুমের নাফরমানি করতে পারে না। যেহেতু আল্লাহর নাফরমানি আমরা করি, এই জন্য আমাদের অধীনস্থ যারা, তারা আমাদের নাফরমানি করে। আমি বাবা সন্তান কথা শুনে না, আমি শিক্ষক আমার স্টুডেন্ট আমার কথা শুনে না, আমি ইমাম আমার মুসল্লিরা আমার কথা শুনে না। সমস্যা এক জায়গায়। যদি আমরা আল্লাহকে মানি, গোটা দুনিয়া আমাদেরকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে আল্লাহর ভয় এবং ভালোবাসা দুটা দান করেন, এটা সবচেয়ে বড় পাওয়ারফুল মেডিসিন। এই দুইটা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও হেফাজত করবেন, পরকালেও হেফাজত করবেন। যে যত বড় দায়িত্বশীল, তার ভিতরে এই দুটি বিষয় সেই পরিমাণে ঢোকানো দরকার। আপনি বাবা, আপনি অভিভাবক, অন্য অন্য ফ্যামিলি সদস্যদের তুলনায় আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকা দরকার। তাহলে আপনার অধীনস্থরা আপনাকে ভয় পাবে, আল্লাহর পথে থাকবে। সমাজপতি, জনপ্রতিনিধি, তারা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যদি নেককার বুজুর্গ হয়ে যায়, গুনাহ মুক্ত জীবন গঠন করে, তাহলে সাধারণ পাবলিক গুনাহ মুক্ত জীবন গঠন করা সহজ হয়ে যায়। আল্লাহ তখন সে জাতির উপর থেকে গজব দূর করে দেয়। যদি আল্লাহর ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন তখন তার অন্তর চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ, অন্তর চক্ষু খুলে যায়। আমরা তো দুইটা চোখ দিয়ে দেখি, চর্ম চোখ, কিন্তু দিলের ভিতরে আরেকটা চোখ আছে, অন্তর চোখ। অন্তর চোখ তখন খুলে যখন আল্লাহর ভয় আর ভালোবাসা দিয়া অন্তরটা মালামাল হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিতেছেন শুক্রবার, জুমার দিন খুতবা দিতেছেন। তখন মুসলমানরা 1200 কিলোমিটার দূরে ইরাকে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতেছিল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সেনাপতি বানায়া মুসলমানদের একটি কাফেলা ইরাকে প্রেরণ করেছে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মদিনা থেকে 1200 মাইল দূরে। কত মাইল? 1200 মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে জুমার দিন খুতবা দিতেছিলেন। যারা যুদ্ধ করতেছিলেন সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরতে সারিয়া ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেনাপতির নাম ছিল সারিয়া। ওমর 1200 মাইল দূরে আর যুদ্ধ করতেছে মুজাহিদ বাহিনী 1200 মাইল দূরে ইরাক নগরীতে। মুসলমানরা যুদ্ধ করতেছে, হঠাৎ করে এই জুমার মিম্বরে খুতবার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। হে সারিয়া, তুমি যেভাবে যুদ্ধ করতেছো, দুপাশ দিয়ে বেঈমানরা তোমাদেরকে ঘেরাও করে ফেলছে, তোমরা পাহাড়কে পিছনে রেখে সামনে অগ্রসর হয়ে যাও, তাহলে তোমাদের বিজয় সম্ভব, নতুবা তোমরা পরাজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়শো মাইল দূরে? কত সময়? 1200 কিলোমিটার। দেখছি কি দিয়া? রাডার ছিল? রাডার ছিল? সিসি ক্যামেরা ছিল? কিছুই ছিল না।
অন্তর চক্ষু খোলা ছিল। ওমর যেমন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন, আল্লাহ তাআলা তার দিলের চোখ খুলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় মিম্বরে দাঁড়ায় বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। 1200 মাইল দূরে সারিয়া যুদ্ধ করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে কেন সারিয়া সারিয়া বলে ডাকতেছে? সারিয়া কি 1200 মাইল দূরের কথা কি শুনতে পারবে নাকি? জুমার নামাজ শেষ হলো। কিছুদিন পর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অর্জন করে মুসলিম বাহিনী নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনার সাহাবায়ে কেরাম আগত বিজয়ী মুসলিম কাফেলাকে স্বাগত জানানোর জন্য বের হয়ে গেলেন। সাহাবারা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, সারিয়া, অমুক দিন জুমার সময় খলিফাতুল মুসলিমিন তোমাকে দাওয়াত দিয়েছিল, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সারিয়া, পাহাড়কে পিছনে রেখে সামনে তুমি এগিয়ে যাও, দুপাশ দিয়ে বেঈমানরা তোমাদেরকে ঘেরাও করছে।